আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে আমরা গরম মশলার রেসিপি দেখাবো আপনাদের। তো কিভাবে বানাবে ফুপু, চলুন ফুপুর কাছ থেকে জেনে আসি। ফুপু, গরম মশলা বানাতে কি কি লাগছে আমাদের? লাগছে আমি কি কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন। আমি মশলাগুলো কি মশলাটা আমি গুঁড়া করব, কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। যেহেতু কুরবানি একটু বেশি লাগবে, এমনি তো আমি আপনারা জানেন আমি একটু বেশি করেই বানাই। গোলমরিচ, সাদা গোলমরিচ, লং। আমি লংটা তরকারিটা আস্তাটা বেশি দেই না, আমি এইভাবে মশলার সাথে গুঁড়ো করে দেই। আমি নিচ্ছি কালো এলাচ, গোলমরিচ, সাদা কালো আমি একসাথে অ্যাড করবো, তা নাহলে কি হয় বড় শুধু সাদা কালোটা দিলে তরকারিটা কালো হয়ে যায়। এই জন্য আমি করি, দুইটাই অ্যাড করি। আমি নিচ্ছি শাহি জিরা দিব, পাঁচ ছটার মতো স্টার। বেশি দিলে আবার স্ট্রং ফ্লেভার হয়ে যায়। সাদা এলাচ, মশলার যে দাম, আমি নিচ্ছি জায়ফল, কিছু জিরা এখানে আমি নিচ্ছি, একটা দালচিনিটা অ্যাড করতেই হবে, তা নাহলে মশলার তো একটা ফ্লেভার আছে। দালচিনি নিলাম, আর কয়েকটা শুকনো মরিচ, দেশি মরিচ আমি নিলাম। আমি দেবো কালো এলাচ, পরিমাণ মতো কালো এলাচটা দেব। প্লেটের জায়গা কম হয়ে গেছে। আমি কিভাবে মশলাগুলো বানাবো আপনারা দেখতে থাকবেন, দেখবেন, দেখতে থাকুন আপনারা।
এই যে আমি কয়েকটা বস আপনাদের আগেও দেখাইছি এটা যদি কেউ না চেনেন তাহলে আমার কমেন্ট করবেন, আর কারো লাগলে আমার বলবেন, আমি এনে দিব। এই মশলাটা অনেক সুই ঝালের মতো, তরকারিতে দিলে, মুরগি কিংবা গরুর মাংসতে দিলে অনেক একটা সুন্দর একটা গ্র্যান্ড ফ্লেভার আসে। এটা 2 রকম আছে, এই যে একটা ডালের মতো আর এটাও ডাল বলতে গেলে, কিন্তু এটা কাটা হয়েছে নতুন, এবারে নিয়ে আসছে। এটা আবার একটু শক্ত, অনেক ফ্লেভার দুটোটা একই। আমি এটা একটু দেব, একসাথে ব্লেন্ড করবো। এই যে দেখুন আমার এই মশলা আমি 1 কেজি আনাইছি, ভিডিও তো দেখছেন হয়তো আপনারা। এই মশলাটা সুই ঝালের মতো একদম। সো এই যে ভিউয়ার্স, এখানে আমরা 1 পাতিল মরিচ নিয়েছি, শুকনো মরিচ। এগুলো ফুপু পানি দিয়ে বাটবে, এগুলো একদম ফ্রেশ দেশি মরিচ, আজকে ভাজা ছাড়া এমনি পানি দিয়ে বাটবে। আর এই যে এখানে জিরা নিয়েছে অনেকগুলো, এগুলো কি ভেজে বাটবেন? হালকা করে এটা ভেজে নেব, নিয়ে তারপরে গুঁড়া করবো। সো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। আর কোরবানি ঈদের সময় তো সবারই অনেক মশলা লাগে, সো এভাবে আপনারা রেসিপিটা দেখে আপনারা গরম মশলা বানাইতে পারবেন। এখন কি মশলাগুলো ভেজে নিতে হবে না? এই যে আমি এগুলো এক করে সব কিছু মশলাগুলো আমি ভেজে নিচ্ছি, হালকা করে, ফ্লেভারটা বাড়ে ভালো ভেজে নিলে। হ্যাঁ, আর এমনি তো এখন মশলাগুলো আমি তো রোদে দিতে পারি না, রোদে দিতে পারলে তো আরও ভালো হতো, কিন্তু আমার তো রোদ পাই না আমি, এর জন্য আমি একটু ভেজে নেই। তারপরও রোদ থাকলেও একটু ভেজে নিলে অনেক মশলার ফ্লেভারটা ভালো হয়। বসগুলো ভাজবো হালকা করে। এভাবে আমি এক করে সব মশলাগুলো ভেজে নেব। এই যে আমাদের সবগুলো মশলা ভালো করে ভেজে নিয়েছে ফুপু, হালকা করে, একদম ক্রিস্পি হয়ে গেছে। এই যে দেখুন, দেখছেন অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে, ফ্লেভার ভালো হয়। স্মেলটাও সুন্দর। এখন এটা ঠান্ডা হওয়ার পালা, তারপর আমরা ব্লেন্ড করে নিব। আর এই পাশে ফুপু জিরাগুলো ভালোভাবে হালকা করে ভেজে নিচ্ছে। সো ভিউয়ার্স, এই যে আমরা মিক্সি দিয়ে সবগুলো মশলা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে এখন আমরা একটা বয়ামে ঢেলে নিব। গরম মশলা পাহাড়। সো এবার কারা কারা কোরবানি দিতেছেন কমেন্ট করে যাবেন সবাই। আর আমাদের এই ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন। সো ভিউয়ার্স, এই যে আমাদের গরম মশলা জিরার পাউডার হয়ে গিয়েছে। গরম মশলা এই 2টা বয়াম হয়েছে, আর জিরার পাউডার আর মরিচগুলো ভিজিয়ে রেখেছি, এখনো হয় নাই ওগুলো, তো ওগুলো ভিজার পর তারপর ইয়ে করা লাগবে, বাটা লাগবে।